আব্বাজান ভাইদান আমার ও মোমেন মুসলমানেরা রে, ও আমার আব্বাজান ভাইদানেরা, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী, কত বড় নবী। এই নবীটার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী দয়ায় ভরা মায়ায় ভরা নবী, আমার নবী এত বড় নবী ছিলেন আব্বা। ও মুসলমানেরা, ও পয়রা বনগার ভাইরা রে, একবার শুনে লাও, জেনে লাও ভাই, আমি আতাউল্লাহ বলে যাই, আমি আতাউল্লাহ বলে যাই, আমি খোকা ভাই বলে যাই ভাই রে, একবার শুনে যাও, জেনে যাও ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কত বড় নবী করেছিলেন বাবা। দয়া মায়া ছিল কি না ছিল? আমার দয়ার নবী একদিন আমার নবীর সাহাবী ওমর ফারুক আমার নবীর সঙ্গে রয়েছেন বাবা। এমন সময় দেখতে পাওয়া গেল আব্বারেও এক ইহুদি ভাই আরে মসজিদ ঘরে পেশাব করতে লেগে গেছে। কোথায় পেশাব করছে জোরে বলুন? মসজিদ ঘরে। আচ্ছা, মসজিদ ঘরে কি পেশাব করা যায়? ওখানে কি করার জায়গা আপনারা বলুন? নামাজ পড়ার জায়গা। কি করার জায়গা বলুন? বলুন। ইবাদত করার জায়গা, নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে, জিকির আজকার করবে, আর ওইখানে এই পেশাব করছে লেগে, পেশাব করতে লেগে গেছে। কে কে পেশাব করছে? ইহুদি। কে পেশাব করছে ভাই? ইহুদি। ওরে আমার আব্বা জানেরা রে, ও আমার ভাই জানেরা রে, আল্লাহর নবী আমার দয়ার নবীজি আর থাকতে পারলেন না, ইহুদি পেশাব করছেন গো। আমার দয়ার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনা খাতামান নবী, আল্লাহর নবী বলে দিয়ে গেলেন, আব্বা রে, আনা খাতামান নবী, লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী আসবেন না। ও ভাইরা, ও মুসলমানেরা গো, আমার আল্লাহর নবী বলেন, আমার পরে যদি কোনো মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী করে দুনিয়ার জমিনে পাঠাতেন, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর ফারুককে আল্লাহ নবী করে পাঠাতেন দুনিয়াতে। এই ওমর নবীর সঙ্গে রয়েছেন, এত রাগী মানুষ। আল্লাহর নবীর সাহাবী, হাদিস পাকে লেখা আছে, আব্বারে নবীর সাহাবী ওমর ফারুক বুজুর্গ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে বাবা শয়তান চলাফেরা বন্ধ করে দিত। ওই শয়তান বাবা এত ভয় করত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দেখে। এই ওমর বাবা আমার নবীর সঙ্গে রয়েছেন আব্বারে, ওই ইহুদি পেশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার দয়ার নবীর সাহাবী আর থাকতে পারল না, এত রাগা রেগে গেল। ও ভাইরা রে, ও আমার আব্বা জানেরা রে, এইবারে কি করেছে জানেন আব্বারে? আমার দয়ার নবীর সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আর আমি থাকতে পাচ্ছি না, আমি একে মেরে দেবো, আমি একে মেরে দেবো। মসজিদ ঘরে কেন পেশাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ও ভাইরা, ও মুসলমানেরা গো, আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি ডেকে ডেকে বলতে লাগলেন, না 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 না, ও আমার সাহাবী রে, ও ওমর শুনে লাও, জেনে লাও, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহ কোরআন পাকে বললেন বাবা, ও মুসলমানেরা গো, সবর করো, ধৈর্য ধরো। আল্লাহ সবর পর ব্যক্তিকে বড় ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহর নবীজি, দয়ার নবীজি আর থাকতে পারলেন না, ডেকে বলেন, না 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 ওমর গো, এমন কাজ তুমি করতে দাও না। ওরে ওমর রে, একবার তুমি একটু দাঁড়াও, দাঁড়াও, তুমি পেশাবটা করতে দাও, পেশাবের সময় ঝামেলা করো না, পেশাব করা হয়ে যাক, পেশাবটা পেটের ভিতরে রয়ে গেলে সমস্যা হবে, শরীরটা খারাপ হয়ে যেতে পারে, এমন করার দরকার নাই, আমি নবী রয়েছি ওমর, তুমি রাগ করো না।
কি নবী? দেখেন আমার নবীর আদর্শগুলো খালি দেখাচ্ছে আপনাদের কাছে। আমার নবীর আদর্শ কত ভালো ছিল, আমার নবীর ক্যারেক্টার কত ভালো, আপনাদের কাছে বলে দিয়ে যাই, আপনারা শুনলে বুঝতে পারবেন। ওরে আমার আব্বা দানেরা রে, আমার ভাই দানেরা রে, আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক আমার হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর, আরে আর কিছু বললেন না। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবীজি আব্বারে দাঁড়িয়ে আছেন বাবা। ওই হুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা হয়ে গেল। আমার দয়ার নবী আস্তে আস্তে কাছে গেল। ও ভাই হুদি রে, একবার বলো 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 বলো, তুমি আজকে পেশাব করলে এখানে, এটা কি পেশাব করার জায়গা? ও ভাই হুদি রে, একবার বলো ভাই বলো, কেন পেশাব করতে গেলা? ও ভাই হুদি রে, একবার তুমি শুনে নাও, জেনে নাও, ওই বাইরে দেখতে পাচ্ছ ওই জায়গাটা তো পেশাব করার জায়গা, এটা তো নামাজ পড়ার জায়গা, এটা ইবাদত করার জায়গা রে। কেন তুমি কাজ করতে গেলে বলো? ও ভাই হুদি গো, একবার একটুখানি শোনো শোনো, আমি দয়ার নবীজি, আমি নবী যদি আজকে না থাকতাম, ভাই হুদি রে, একবার শুনে লাও, জেনে লাও, আজ ওমর ফারুক তোমাকেই মেরে দিত ভাই। আল্লাহর নবীর কথাখানা শোনার পরে ও ভাইরা, ও মুসলমানেরা রে, ইহুদি বলতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী গো, একবার আপনাকে আমি বলবো। না 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 না, আমি জানি জানি, এটা পেশাব করার জায়গা নয়, এটা হলো মসজিদ ঘর, এখানে ইবাদত করে, এখানে নামাজ পড়া হয় নবী গো, তা সত্ত্বেও কোন পেশাব করতে এলাম নবী গো? আমি ইহুদি, আমি শুনেছি। আহারে ও দয়ার নবী গো, ও মায়ার নবী আমার গো, আমি ইহুদি শুনেছি নবীজি, আরে আপনি নাকি আল্লাহর পয়গম্বর, আপনি নাকি বীর আল্লাহর রাসূল গো, আপনি নাকি দয়ার নবী গো। ও নবীজি, আমি আপনার পরীক্ষা করার জন্য আজকের আমি এখানে এই মসজিদ ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করতে শুরু করেছে নবীজি গো। আমি প্রমাণ পেয়ে গেছি, আমি আজ প্রমাণ পেয়ে গেছি নবী গো, সত্যি সত্যি আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আর আমি দেরি করব না নবী গো। ও নবীজি গো, আমি আমার হাতখানা নিয়ে আপনার কাছে আগিয়ে দেব নবী গো, আমার হাতখানা আপনি খালি ধরে নেন, ধরে নেন, আল্লাহর মহাবাণী কলমাটা পড়িয়ে দেন, এক্ষুনি মুসলমান হয়ে বাড়ি যাব। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন, নারায়ে তাকবীর। সবাই বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো, আমার শিয়ারে, আমার মওতের নিদান কালে তাকিয়ে নবী গো, আমার শিয়ারে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাহ বাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ যেন মাহফিলটা কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীর আদর্শ কত বড় নবী,
একটুখানি তুলে ধরছি, আপনারা শুনলে বুঝতে পারবেন। আব্বা, আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র আলাদা ছিল। আব্বা, এই আল্লাহর নবীর সঙ্গে, আরে আল্লাহর নবী এত বড় নবী ছিলেন, অনেকে বলে এই তলোয়ার দেখিয়ে দেখিয়ে, বোম বন্দুক দেখিয়ে দেখিয়ে সব মুসলমান করেছে। আব্বা, কথাটা কি সত্য? আমার নবীর ব্যবহারে মুসলমান হয়েছে। কিসে মুসলমান হয়েছে জোরে বলুন? ব্যবহারে। আমার নবীর ব্যবহারে, আদর্শে মানুষ মুসলমান হয়ে গেছে। আব্বাজান ভাইজান আমার, এই রুকানা বলে একজন মানুষ ছিল, আরবের একটা বড় পালোয়ান ছিল। এই যারা বল খেলে, ভালো বল খেলে, দেখবেন এদেরকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়। যারা বল খেলতে পারবে তাদের টাকা দেওয়া হবে, ঠিক না বে ঠিক? আরবের বড় পালোয়ান ছিল, নাম তার রুকানা। আব্বা, ও বি এত মাল করতো, এত তার গায়ে ক্ষমতা ছিল, ওকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো। আব্বা, যেখানে যাবে জিতে যাবে, এত তার গায়ে ক্ষমতা ছিল, ওকে ভাড়া করে নিয়ে যাওয়া হতো। আল্লাহর নবীর সঙ্গে 1 তারিখে লড়া হবে, আল্লাহর নবীর সঙ্গে লড়বেন, ঠিকঠাক হয়ে গেছেন আব্বা? আল্লাহর নবীর সঙ্গে আপনার কিনা লড়বেন। আরে 1 সপ্তাহ ডেট দিয়েছে, ডেট দিয়ে রুকানা বাবা ভালো করে খই দই মই সব খেয়ে খেয়ে আরো গায়ের ক্ষমতা বাড়াচ্ছে। আল্লাহর নবী এদিকে বাবা দেখতে পাওয়া গেল আপনার কিনা বাড়িতে গিয়ে আল্লাহর সঙ্গে বান্দা কি করে জুড়বে, এই কাজে আমার নবী ব্যস্ত হয়ে আছেন। যেদিন যুদ্ধ হবে, যেদিন লড়ার দিন, ওই দিনও পর্যন্ত কুস্তির দিন আল্লাহর নবীর খেয়াল নাই। আব্বাজান ভাইজান আমার নবীজি আল্লাহর সঙ্গে বান্দা কি করে জুড়বে সব সময় এই কাজে লিপ্ত ছিলেন, ব্যস্ত ছিলেন। আল্লাহর নবী, আমার দয়ার নবী, চিন্তা ভাবনা ছিল আলাদা। একজন সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আর আজকে সেই রুকানার সঙ্গে আজকে সেই কুস্তি লড়ার দিন, তাই নাকি? আমার তো আরে হুজুর সবাই গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানুষের ঢাল নেমে গেছে। আরে আল্লাহর নবীর সঙ্গে আপনার সঙ্গে লড়বেন বলে সবাই ওখানে ময়দানে হাজির, আর আপনি এখানে। আল্লাহর নবী চলো 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 চলো। আমার নবী যাচ্ছেন বাবা। রুকানা তো আগে থেকে দই খই মই গো সব খেয়ে বাবা রেডি হয়ে আছে, যা ক্ষমতা আছে। তারপরেও আরো 1 সপ্তাহ ধরে খেয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে মোহাম্মদের সঙ্গে লড়বেন। আব্বারে, আল্লাহর নবী গিয়ে ময়দানে হাজার মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বাম হাতটা দিয়ে ধরে চাগিয়ে এত জোরে আচার মেরেছে, রুকানা চিৎপাত হয়ে পড়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইদান আমার, এই না দেখার পরেতে রুকানা বলতে লাগলো, না 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 না, এই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে একা লড়তে আসিনি রে, মোহাম্মদের সঙ্গে যেন কে লড়তে এসেছে। আমি বুঝতে পেরে গেছি রে, না 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 না, আমি দেরি করব না রে, সত্যিকারের পয়গম্বর আল্লাহর নবী আমি রুকানা বুঝতে পেরে গেছে গো, আর আমি দেরি করব না রে। আল্লাহর নবীর কাছে হাতখানা বাড়িয়ে দিয়ে ওই রুকানা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাথে সাথে আব্বারে ওইখানে দাঁড়িয়ে ছিল ভাইয়েরা বাবাজিরা, হাজার মানুষ সবাই আব্বারে তাড়াতাড়ি করে আল্লাহ নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি চলে গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এ নারায়ে তাকবীর। এই আমার নবীর আদর্শ, কি আদর্শ? যারা নবীকে মেনেছিলেন, নবীর সঙ্গে যারা ঘুরেছিলেন, মেনেছিলেন, দেখেছিলেন নবীকে, তারা সাহাবা হয়ে গিয়েছিল। সাহাবা হুজুর তাদেরকে বলা হয়। আব্বা সাহাবা, আল্লাহর নবী সাহাবারা পর্যন্ত নবীর সঙ্গে থেকে থেকে নবীর আদর্শ তানাদের ভিতরে চলে গিয়েছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আওয়াজ বাড়িয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর।
বলবেন তাই? হ্যাঁ, এই শুনিলেন জেনে নেন আব্বা, আল্লাহর নবীর একটা হাদিস রাখছি। আল্লাহর নবীর হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম। ও ভাইরা বাবাজিরা গো, এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে আরে সালাম দিতে হবে, সালাম করতে হবে। ও ভাইরা বাবাজিরা রে, এই হাদিস খানা তুলে দিলাম বাবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন আব্বারে, আমার দয়ার নবীর সাহাবী আব্বারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমানেরা গো, একদিন প্রতিদিন আবু বকরকে আগে সালাম দিতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আগে সালাম দিতেন বাবা। ও ভাইরা আমার আব্বা জানেরা রে, একদিন আর আগে সালাম দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি চলে আসলেন, তবুও সালাম দিচ্ছেন না। ও ভাইরা, ও মুসলমানেরা গো, এরপরে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আগে সালাম দিয়ে দিলেন আলীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর খানা আমার দয়ার নবীর দরবারে পৌঁছে দেয়া হলো। আমার দয়ার নবী ডাক দিতে লাগলেন আলীকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি উপস্থিত হয়ে গেছি, বলুন বলুন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে শুনে লাও জেনে লাও, আলী গো তুমি আবু বকরকে প্রতিদিন সালাম দাও। ও আমার সাহাবী আলী গো, আজকে কেন তুমি আজকের সালাম দিলে না আগে? তুমি কি ব্যথা পেয়েছো? তুমি কি মনে কষ্ট পেয়েছো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি মনে ব্যথা পাইনি, আমি মনে কষ্ট পাইনি ও নবী গো। তবে একবার আপনাকে আমি একটুখানি বলবো, আমি ব্যথা পাইনি নবী গো। আমি গত রাতে আমি স্বপ্নে আমি দেখতে রয়েছি, আমি জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছি নবীজি গো। জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে দেখি একটা চেয়ার রয়েছে, জান্নাতের ভিতরে একটা কুরসি রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জান্নাতের ভিতরে একটা কুরসি রয়েছে। ওই কুরসিটা আমি দেখলাম ভালো করে চেয়েছে, আরে কে বসতে পারবে ওই কুরসিতে, ওই চেয়ারেতে কে বসতে পারবে? যখন একটা মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হবে, আগে যে সালাম করবে তার জন্য ওই চেয়ারটা রাখা রয়েছে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না, নারায়ে তাকবীর। আল্লাহর নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমি আলী আমি চেয়ে চেয়ে দেখতে আছি আমার দয়ার নবী গো। আমি মনে মনে চিন্তা করলাম, ওই চেয়ারটায় আমি বসার থেকে আবু বকর সিদ্দিক যদি ওই চেয়ারে বসে নবী গো, খুব ভালো মানাবে, কি সুন্দর দেখাবে। ও দয়ার নবী আমার গো, আমি এই জন্যে আমি আজকের আগে সালাম দিইনি, আমি একটুখানি অপেক্ষা করেছিলাম আবু বকর যেন আমাকে সালাম দেয়। আর আবু বকর সিদ্দিক যদি আমার আগে সালাম দেয়, ওই চেয়ারটা আবু বকর সিদ্দিক গিয়ে বসতে পারবে, আবু বকরের বসাটা চেয়ারে খুব ভালো বানাবে। জোরে বলুন, চিল্লে বলুন নবী গো। এই জন্য আমি আগে সালাম দিইনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে আগে সুযোগ করে দিয়েছি সালাম দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভিতরে এরকম চিন্তা ভাবনা আছে, ও চেয়ার পাক, ও চেয়ারে বসুক, ও চিন্তা আমাদের নাই। আমাদের চিন্তা হয় ও চেয়ারে বসবে কেন, ও বক্তা হবে কেন, ও টাকা পাবে কেন, ও বড় লোক দুতলা বাড়ি করবে কেন, টাটা সুমো গাড়ি কিনবে কেন। আমাদের হিংসা ভর্তি খালি।
আমি 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 করে করে শেষ শেষ। আব্বা একটু কথাখানা আগিয়ে নিয়ে যাবো, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর নবীর ভালোবাসার কথাও আমি একটা হাদিস রেখেছিলাম বাবা। লা আল্লাহর নবীর হাদিস একটুখানি রাখি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমানেরা, ও ভাইরা আমার, আব্বা জানেরা গো, আল্লাহর নবীর ভালোবাসতে হবে জীবনের থেকে বাবা, প্রাণের থেকে বাবা, ছেলের থেকে আব্বার থেকে বেশি ভালোবাসতে হবে, তবেই বাবা মুমিন বলে দাবি করা যাবে। বলবেন খোকা ভাই, আতাউল্লাহ ভাই, তুমি কি বলছো? জীবনের থেকে বেশি কেউ নবীর ভালোবাসেছে প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ দেখিয়ে দিয়ে যায়, আপনারা শুনলে বুঝতে পারবেন বাবা। প্রমাণ দেখাবো ইনশাআল্লাহ। ওরে আমার আব্বা দানেরা রে, ও আমার ভাই দানেরা রে, আল্লাহর নবী আমার দয়ার নবী যেদিন মক্কা থেকে মদিনার দিকে চলে যাবেন বাবা, আল্লাহর হুকুম হয়ে গেল আল্লাহর নবীর মেরে দেব বলে কাফের বেঈমানেরা সবাই ঘিরে দাঁড়িয়ে গেছে। ও ভাইরা রে, এইবারে দেখতে পা গেল রে, আর থাকতে পারলেন না রে আব্বা। আল্লাহ নবী দয়ার নবী হযরতে আলীকে ডাক দিল, ওরে আমার সাহাবী আলী, একবার শুনে নাও বাবা, তুমি আমার বিছানে শুয়ে পড়ো, একটুখানি চাদর খানা মুড়ি দিয়ে শুয়ে পড়ো। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিছানায় শুয়ে পড়ব, কোনো দুঃখ নাই নবী গো। ও নবীজি গো, আমি শুয়ে পড়ার পরে কাফের বেঈমানেরা মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, মেরে দেব মেরে দেব, আমার মেরে ফেলে দেবে। নবী গো, কোনো দুঃখ নাই, আমি মারা যাব। ও নবী গো, তবে একবার একটুখানি বলবো, আমার দয়ার নবী গো, আপনাকে যারা ভালোবাসে, আপনাকে যারা মহব্বত করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা মদিনায় যাবে, আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। ও নবী গো, ও নবী গো, আমি আলী আর দেখা হবে না। আল্লাহর নবীজি ডেকে বলেন, সাহাবী রে, আমি দয়ার নবী বলি গো, এটা আমার চিন্তা নয়, এটা আমার ভাবনা নয়। ওরে আমার সাহাবী আলী গো, আমার চিন্তা হলো তুমি আলী, তোমার সঙ্গে আবার এই দুনিয়াতে আমি নবী আমার দেখা হবে। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর চিন্তা, আল্লাহর নবী যেটা চিন্তা ভাবনা করেন, আশা করেন, এটা আল্লাহ পূরণ করে কি করে না? আল্লাহর নবীর আশা আল্লাহ পূরণ করে করে করে। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী আশা করেছিলেন হযরত আলী কারমুল্লাহ হুজুর, আব্বা হুজুরের সঙ্গে দেখা হয়েছিল আবার দুনিয়ার জমিনে। আব্বা, আল্লাহর নবী চলে যাবেন মক্কা ছেড়ে মদিনার দিকে। কোরআন শরীফে এক আয়াত আছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এই আয়াত খানা পড়ে আব্বারে এক মুঠো বালি নিয়ে ছড়িয়ে দিল। আমার আল্লাহ ডেকে বলে, ও আমার নবী গো, তোমার কাজ তুমি করেছো, এবার চোখের ভিতরে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হয়ে গেল। একজন মানুষের পিছনে আর একজন লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আল্লাহ ডেকে বলে, নবী গো, ওদের চোখের ভিতরে আমি আল্লাহ বালিগুলো পৌঁছে দিয়েছি।
এই একজন আর পিছনে পিছনে সব দাঁড়িয়ে রয়েছে। তো আল্লাহ বলছে আমি যদি না দিতাম ওই বালু ওদের সবার চোখের ভিতরে যেত না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাঁচিয়েছেন কে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ বাঁচানোর মালিক। আব্বাজান ভাইজান আমার, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। যাই হোক বাবা, আমার নবী চলে আসলেন। হাঁটতে হাঁটতে গিয়ে আবু বকর সিদ্দিকের একবার খালি ডাক দিয়েছেন। আব্বা ঘরের দরজাটা খাটাং করে খুলে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক গো দরওয়াজা খানা খুলে দিয়েছেন। আমার দয়ার নবী ডাক দিল, ওরে আবু বকর গো তুমি দরওয়াজায় একবার ডাকলাম খুলে দিলে, এই রাতের বেলাতে তুমি জানলে কি করে আমি আসবো বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি চিন্তা ভাবনা করে নিলাম নবী গো, ও দয়ার নবী গো, আজকে 6 মাস আগে আপনি বলেছিলেন নবী গো, আপনি আমার বলেছিলেন আবু বকর রেডি থেকো, আমি একটা দিন আসছে চলে যেতে হবে মক্কা ছেড়ে। নবীজি গো ওই দিন থেকে আমি আবু বকর 6 মাস হয়ে গেল আমি আবু বকর আমি বিছানায় পিল লাগাই না রাতের বেলা। ও নবী গো সারা রাত আপনার অপেক্ষায় আমি দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী চলে গেলেন বাবা। আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে আমার নবী দুই আল্লাহর নবী আমার দয়ার নবী হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা। আবু বকর সিদ্দিক পিছন দিকে বারে বারে খালি ফিরে ফিরে তাকান। আমার দয়ার নবীজি ডেকে বলেন, আবু বকর গো, ও আবু বকর বলো বলো তুমি আজকের দিনে কেন পিছন ফিরে তাকাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি পিছন ফিরে তাকাচ্ছি এই জন্য কাফের বেঈমানেরা তীর যদি মেরে দেয় আপনাকে শত্রু মনে করে। নবী গো আপনি যদি পড়ে যান মারা যান, নবী গো আপনি যদি ইন্তেকাল হয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমি বলবো ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে, মুসলমানদের বড় ক্ষতি হয়ে যাবে। ও দয়ার নবী মায়ার নবী গো আমি আবু বকর আমি চেয়ে দেখি যদি কেউ তীর মেরে দেয় আমি আবু বকর গিয়ে সামনে দাঁড়াবো, ওই তীর খানা এসে আমার বুকে লেগে যাবে, আমি আবু বকর পড়ে যাব, আমি আবু বকর দুনিয়া ছেড়ে যদি চলে যায় নবী গো ইসলামের কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না। ও দয়ার নবী মায়ার নবী গো এই জন্য আমি আবু বকর বুক পেতে দেব বলে আপনার কাছে আমি পিছন ফিরে ফিরে তাকাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার দয়ার নবী বাবা আবু বকর সিদ্দিকের সঙ্গে করে নিয়ে গুহার ভিতরে লুকিয়ে গেলেন বাবা। ও ভাইরা বাবাজিরা আমার নবী বলেন, আবু বকর গো আমার বড় কষ্ট হয়ে গেছে, একটু রথখানা লম্বা করে দাও, একটু মাথাখানা দিয়ে আরাম করব। আল্লাহর নবী আরাম করতে লাগলেন। আবু বকর সিদ্দিক বাবা চেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চেয়ে দেখতে আছেন বাবা, ছোট ছোট ছিদ্র রয়েছে, গর্ত আছে। আল্লাহর নবীর সাহাবী ওই ছিদ্রগুলো কাপড়গুলো দিয়ে বন্ধ করতে লাগলো, কোন পোকামাকড় সাপ এসে যদি নবীর কামড়ে দেয় দংশন করে। ও ভাইরা, ও মুসলমানেরা গো, সত্যি সত্যি একটা গর্ত ছিদ্র আর বন্ধ করার মতন আর কাপড় ছিল না। আল্লাহর নবীজি গো আস্তে আস্তে করে আরাম করছেন বাবা। সাহাবে হুজুর কি করেছে জানেন বাবা? ওই একটা ছিদ্র গর্ত বন্ধ করার মতন কাপড় নাই বাবা, নিজের পা কানা দিয়ে চাপা দিয়ে রাখলেন। এইবারে একটা বাবা সাপে যে কামড়ে
দিল। আমার দয়ার নবীর সাহাবে আবু বকর সিদ্দিক এইবার বাবা চোখের পানি ফেলতে লাগলো। ও ভাইরা, ও বোনেরা, ভাইরা, মায়েরা, বোনেরা গো, শুনে নেন জেনে নেন আব্বা, যদি কারোর সাপে কামড়ে থাকে, সাপে কামড়ানোর কি জ্বালা যন্ত্রণা রে, যার কামড়ায় সেই বাবা জানে। আমার দয়ার নবী সাহাবী আবু বকর সিদ্দিক ঘর না থাকতে পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে রয়েছে। ওই চোখের পানি খানা আস্তে আস্তে করে আরে নবীর মুখে পড়ে গেল, আল্লাহ নবীর মুখের উপরে পড়ে গেল। ও ভাইরা রে, ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে করে বাবা আল্লাহর নবীজি ঘুমখানা ভেঙে উঠে বসেছেন। বাবা আবু বকর তুমি কাঁদছো কেন গো, কি হয়েছে বাবা বলো বলো। ও আবু বকর তোমার বাড়ির কথা মনে পড়েছে, ও আবু বকর তোমার বাচ্চার কথা মনে পড়েছে কি বলো। ও তোর নবী আমার গো, আমার মায়ার নবীজি আমার বাচ্চার কথা বাড়ির কথা মনে পড়েনি নবী গো। এই গর্তের বুকে পা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, আমি মনে করি আপনাকে যাতে না কামড়ায়। নবী গো একটা সাপ এসে আমার কামড়ে দিয়েছে। ও নবীজি গো, আমি আবু বকর আমার জ্বালা যন্ত্রণা সাপের না সহ্য করে থাকতে পারে, আমার চোখের পানিটা গড়িয়ে গো আপনার মুখের উপর পড়ে গেছে। নবীজি গো একবার শুনেলেন জেনেলেন, বেয়াদবি খানা মাফ করে দেবে। আল্লাহর নবীজি আমার নবী বলেন আবু বকর গো একবার পাখানা সরিয়ে আনো, আমি একটু দেখব গো তোমার কোথায় কামড়েছে বাবা। আমার দয়ার নবীজি আবু বকর সিদ্দিক পাখানা সরিয়ে এনেছেন বাবা। আর সঙ্গে সঙ্গে আমার দয়ার নবীর মুখের থুতুখানা নিয়ে রে, যেই না ওই সাপে কামড়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ওইখানে বাবা এইবার থুতুখানা নবীজি দিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর থুতুর বরকতে সাপের বিষ বাবা পানি হয়ে গেছে। আরো জোরে বলো, আরো চিল্লে বলো নারায়ে তাকবীর। আব্বা আমার নবীর এটা মুজিজা। নবীর কি জোরে বলুন, মুজিজা। আব্বা আল্লাহর ওলিদের ছিল কেরামতি আর নবীদের ছিল মুজিজা। নবীদের মুজিজা, ওলিদের কি জোরে বলুন। কষ্ট হচ্ছে বুঝতে পারছি, একটু 12টা বেজে গেছে, দেখেন ঘড়ির কাঁটা 12টা মানে একটু কষ্ট হয় এই সময়টা, একটু খাটাখাটনি করা মানুষ তো, একটু জোরে একবার তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বাজান ভাইজান আমার, এবার আমি একটুখানি খালি বলবো আল্লাহর ওলিদের কেরামতি, নবীদের মুজিজা। আব্বা কেরামতি হলো সত্য সত্য সত্য। আব্বাজান ভাইজান আমার, আমি ওদিকে আমি একটুখানি যাব, তারপরে আমি মায়েদের একটুখানি ওয়াজ নিয়ে যাই না। আমার মায়েরা বসে আছে, মায়েদের ওয়াজটা আগে দিই। আপনারা একটুখানি অনেক ওয়াজ শুনেছেন, আমার মায়েদের একটুখানি দিই। মায়েরা বসে আছে মাগরিব থেকে সন্ধ্যা থেকে, মনে মনে চিন্তা ভাবনা করছে আতাউল্লাহ এলো, খোকা এলো, কই আমাদের কিচ্ছু দিল না, যা দিল ওদের দিয়ে চলে গেল, তাই মায়েদের হালকা করে একটুখানি দেবো। আমা তোমরা একটুখানি শোনো,
শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। মেয়েরা হলো ছেলেদের পোশাক, ছেলেরা হলো মেয়েদের পোশাক। এই কথা বলতে গেলে আব্বারে স্বামী আর স্ত্রীর কথা বলতে হয়। ও মায়েরা, ও বোনেরা, খালারা, বেটিরা রে, আমার দয়ার নবী সাহারে, দয়ার নবী ফাতেমাকে বিবাহ দেবেন। ফাতেমার কাছে আমার নবী চলে গেলেন। ও মা ফাতেমা রে, একবার শুনে নাও, জেনে নাও মা। ও মা ফাতেমা গো, তুমি একটুখানি শোনো, তোমার সঙ্গে আলীর বিয়ে দেওয়া হবে। তুমি যেন চিন্তা করো না, আমি নবীর বেটি বলে অহংকার করতে যাবে না। ও মা ফাতেমা শোনো শোনো, অহংকার করে আলীর মনে ব্যথা দেবে না, আলীর মনে কষ্ট দেবে না। আলী হবে জাহান্নাম, আলী হবে তোমার জন্য জান্নাত। জোরে বলবেন না, চিল্লে বলবেন না, নারায়ে তাকবীর। আলী হবে জাহান্নাম, আলী হবে জান্নাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ইনি জাহান্নাম জান্নাত হবে কেন? ইনি মানুষ, ইনি একজন কি, জোরে বলুন, মানুষ। জাহান্নাম জান্নাত হয়? ওয়াজ একটু বুঝে নেওয়ার জিনিস। ওয়াজ কি করার জিনিস, জোরে বলুন, বুঝে নেওয়ার জিনিস। ওয়াজ বুঝে নিতে হবে। আল্লাহর নবী এটা বোঝাতে চাইলেন। আব্বা মায়েরা তোমরা খেয়াল করে শোনো, যাদের স্বামী আছে, নবীজি এটা বোঝাতে চাইছেন, যাদের স্বামী আছে, স্বামীর সঙ্গে যদি সৎ ব্যবহার করো, এই সৎ ব্যবহারের কারণে তোমার জান্নাত ঠিকানা হয়ে যাবে। যদি স্বামীর মনে ব্যথা দাও, কষ্ট দাও, ঠিকানা হয়ে যাবে তোমার জন্য জাহান্নাম। আল্লাহর নবী এটাই বোঝাতে চাইছেন। আমার ভাইরা মায়েরা, কিছু মা আছে স্বামীর কিছু মনেই করে না, ঠিক না বে ঠিক? এ ভাই, স্বামী যদি মারতে যায় বলে আয় আমি মিঠুন, বসে আস। আপনাদের বয়রা এলাকার মায়েরা মিঠুন টিটুন হয় না, এরা সোনার মা। আল্লাহ এদের ভালো করুক। ও মা, তোমরা একটুখানি শোনো, আজে বাজে তোমরা কাজ করতে যেও না। এই এরা করে কেন জানেন? এই আপনার কিনা স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে, এখন তো মোবাইল ফোন উঠেছে, ফোন করে আব্বাকে বলছে, আব্বা কোথায় বিয়ে দিলে, যন্তর ভালো না। আব্বার কাছে ফোন করে বলছে, আর আব্বাও গ্যাস দিচ্ছে, বলছে মা কোনো চিন্তা নেই আমি আছি, গ্যাস দিচ্ছে। মা একটুখানি তবু ভালো কথা বলে বোঝাতে চায় না। আমার একটুখানি শোনো, আমার নবী ফাতেমাকে কি বললেন? মা তোমরা একটুখানি শুনে নাও, জেনে নাও, আল্লাহ তোমাদের ভালো করবে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, এই স্বামী আর স্ত্রীর 3 মাস কথা হয় না, ক মাস, জোরে বলুন। এই বাবা, স্বামী আর স্ত্রী 3 মাস কথা হয় না, 3 মাস, 3 মাস কথা হয় না। স্বামী এখন আস্তে আস্তে করে আব্বারে রাগ করে আছে, স্বামীর সঙ্গে কথা বলে না। এখন বিবি প্যাকেটটা নিয়ে বেড়ার গা ঝুলিয়ে দিয়ে আর কি বলছে দেখেন, স্বামীর সঙ্গে তো কথা হয় না, 3 মাস কথা হয় না, আলু পেঁয়াজ আদা রসুন সব শেষ, তেল ঝাল লবণ লঙ্কা সব শেষ, প্যাকেটটা নিয়ে বেড়ার গা ঝুলিয়ে দিয়ে কি বলছে দেখুন, এ প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট জানো হাটে যায়, প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট জানো হাটে যায়। আচ্ছা বলুন, বিবি স্বামীর সঙ্গে কথা বলে না, স্বামী বুক ভরা ব্যথা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করছে, ইস আল্লাহ আমার সঙ্গে 3 মাস কথা বলে না, আজকের এত বড় সমস্যা, চাল নাই, ডাল নাই, আলু নাই, তেল নাই, ঝাল নাই, তবু আমার কাছে একবার এসে বলে না, স্বামী গো যা হবার হয়ে গেছে, একবার একটুখানি মাফ করে দাও, ক্ষমা করে দাও, আর চাল নেই চাল এনে দাও, রান্না বান্না করবো। আব্বা একবার আমার কাছে বললে আমি সব ভুলে যেতাম, মাফ করে দিতাম। আমার কাছে বললো না, বলছে প্যাকেট রইলো বেড়ার গায়ে, প্যাকেট যেন হাটে যায়, প্যাকেট 14 পুষি একা একা হাটে যেতে পারবে? কি সাংঘাতিক পেলে আর বাপ। যাই হোক, কি করা যাবে? স্বামী মনে মনে করছে যদি আমি বাজার গান্না করে আনি, আবার খাবে কি, খাবে কি, বুঝতে পারছেন, আর আমিও খাবো কি, এই চিন্তা ভাবনা করে স্বামী প্যাকেটটা খুলে নিয়ে হাঁটতে হাঁটতে গিয়েছে বাজারে। হাটে গিয়ে তেল ঝাল লবণ লঙ্কা মরিচ মশলা যা কিছু নেওয়ার নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলো। ও ভাইরা আমার, আব্বা জানেরা রে, স্বামী
কি করছে শুনুন। স্বামী এসে হাঁটে হেঁটে এসে এবার বাবা দাঁড়িয়ে গেল, ওই বেড়ার গায়ে প্যাকেটটা নিয়ে টাঙিয়ে দিয়ে স্বামী কি বলছে শুনুন। এ প্যাকেট রইল বেড়ার গায়ে, প্যাকেট যেন বাড়ি যায়, প্যাকেট রইল বেড়ার গায়ে, প্যাকেট যেন বাড়ি যায়। ও পয়রা বনগার ভাইরা মায়েরা রে, একবার শুনে লাও জেনে লাও ভাই, আমি আতাউল্লাহ বলে যাই, আমি আতাউল্লাহ খোকা বলে যাই ভাই, শুনে নাও ভাইরা। আরে কেমন করে বাবা এরা জান্নাতে যেতে পারে না? না 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 ও ভাইরা, আল্লাহর নবী বলে দিয়ে গেলেন আব্বারে, যদি কোনো মেয়ে ছেলে চারটে কাজ করতে পারে, এই মেয়েটির জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। তার ভিতরে স্বামীর সন্তুষ্ট করে রাখতে পারে, আল্লাহ নবী বললেন এর জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বেশি বলবো না, বাড়াবাড়ির দিকে যাব না। আল্লাহ নবী ফাতেমার বিয়ে দেবেন, কাকে বিয়ে দেবেন জোরে বলেন? ফাতেমাকে বিয়ে দেবেন। আল্লাহ নবী বেটি ফাতেমা বড় হয়ে গেছেন, ফাতেমাকে বিবাহ দেবেন, এলান করে দিয়েছেন নবীজি। ভাইরা মায়েরা বোনেরা গো, এলান করার পরে আরে সব ছেলেরা, কোটি কোটি টাকার মালিকের ছেলেরা, লক্ষ লক্ষ টাকার মালিকের ছেলেরা সবাই এসে নবীর দরবারে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আরে বিয়ের জন্য সবাই বাবা দাঁড়িয়ে গেল। আব্বা জান ভাইদানেরা, আমার দয়ার নবীর একটা জামাই ছিল, নাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলীকে ডাক দিল, ও ভাই আলী রে, একবার শোনো, আমিও নবীর একটা জামাই, আর তুমিও যদি নবীর জামাই হতে পারো, নবীর বেটি ফাতেমার বিয়ে দেবেন। নবীজি এলান করে দিয়েছেন। ভাই আলী গো, একবার শুনে লাও জেনে লাও, আমি তোমাকে বলবো আজকের দিনে। ও ভাই আলী, সব ছেলেরা গিয়ে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তুমিও গিয়ে যদি বিয়ের প্রস্তাব দাও, তোমার নসিবে যদি থাকে গো, তুমিও নবীর জামাই হবে, আমিও নবীর জামাই, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব। ভাই দেখো না, আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি বলছেন, উত্তর দিচ্ছেন কি? ওরে আমার আব্বা জানেরা রে, আমার ভাই জানেরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর থাকতে পারলেন না, ডাক দিয়ে বলতে লাগলো, ও ভাই উসমান গো, একবার শোনো, আমি কি করে নবীর দরবারে আমি যাব রে? আমার টাকা নাই, পয়সা নাই, আমি তো গরিব মানুষের ছেলে, আজকের আমার বড় আমি আমার একটা ঘরও ভালো মতন নাই। ও ভাই উসমান রে, দেনমোহরের টাকাও নাই, আমি কেমন করে নবীর দরবারে যাব? আর নবীজি কি করে আমার বিবাহ দেবেন? ভাই আলী একবার যাও, গিয়ে একটু দেখো দেখো আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সাহাবী ছিলেন বাবা, ইনি ছিলেন বাবা জ্ঞানের ভান্ডার, জ্ঞানের ভান্ডার। আব্বা দেখবেন যে গাছে ফল থাকে ও গাছে বাপ ডালগুলো ঝুঁকে যায়, নিচু হয়ে যায়, আর যে গাছে ফল থাকে না ডালপালাগুলো উঁচু হয়ে যায়। আব্বা কিছু কিছু ছেলে আছে সকালবেলা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাবে, আব্বা মাওলানা যাচ্ছে, হাজি সাহেব যাচ্ছে, পীর সাহেব যাচ্ছে, আব্বা যাচ্ছে, গ্রামের মাস্টার যাচ্ছে, দেখার দরকার নাই। সিগারেটটা এমন কায়দা করে আমুলির ফাঁক দিয়ে ধরবে না, মনে হচ্ছে সিগারেট কেনার টাকা খালি ওর আছে, আর কারোর কাছে টাকা নেই। কি করে ফুঁক দেবে? কারোর মানে না, কারোর মানে না। আব্বা কি কায়দা করে ধোমা ফাড়বে? আব্বা মাল নি, জ্ঞান নি, বুঝতে পারছেন না? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর জ্ঞানের ভান্ডার।
কিছু ছেলেরা আছে জ্ঞান যাদের আছে, নম্র ভদ্র মাথা নিচু করে চলে, দেখবেন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হাঁটতে 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 চলেছেন। বাবা আব্বারে একবার গেল নবীর দরবারে, কথা বললেন না, আবার দ্বিতীয়বার গেলেন, আবার নবী পাকের কাছে বললেন না। আব্বারে আমার নবীর সাহাবী চলে এলেন। ও ভাইরা বাবাজেরা রে, আমার নবীর সাহাবী তৃতীয়বারের মাথায় আমার নবীর দরবারে যখন গিয়েছেন, এইবারে আব্বারে আমার দয়ার নবী ডাক দিয়ে বলতে লাগলো, ও আমার সাহাবী আলী গো, বলো বাবা বলো, কেন তুমি বারে বারে আসো আর তুমি চলে যাও, কথা রাখো না কিছু? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি যদি রাজি থাকেন নবী গো, আমি ফাতেমার আমি বিয়ে করতে রাজি আছি। আল্লাহর নবী দয়ার নবী বসে আছেন বাবারা। এমন সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলতে লাগলো, ও জিবরাইল, ওরে আমার ফেরেশতা রে, আর দেরি না করে একবার চলে যাও। ফেরেশতা জিবরাইল, তুমি তাড়াতাড়ি করে গিয়ে আমার নবীর দরবারে সংবাদখানা দাও, আমার নবীর কানে পৌঁছে দাও, আমার নবী যেন আর দেরি না করে ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে পড়িয়ে দেয়। আমি আল্লাহ স্বয়ং এই বিয়েতে রাজি। আরো জোরে বলো, আরো চিল্লে বলো, নারায়ে তাকবীর। এই একবার দরুদ আল্লাহুম্মা, আহা হা।